আমার ভাইরা বলছিলাম কি যে এইগুলো সব শুনেছি, কিন্তু শোনার কোনো পরিবর্তন নেই কেন? এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা মোটা মানুষ, কেউ মোটা মানুষ তাহলে আবার দুঃখটুকু করেন না। গত রাত্রে যে জায়গায় আমি বক্তব্য রাখছিলাম, ক্যালকাটার মাদিনাতুল হজ হাউস, আপনার ইকো পার্ক, মাদিনাতুল হজ হাউস, নিউ টাউন ইকো পার্ক, আপনার জায়গাটা, গ্রামটার নাম হচ্ছে মোহাম্মদপুর। কি নাম দেখুন, হ্যাঁ মোহাম্মদপুর, কিন্তু ভেজালে ভরপুর। কথা বুঝেন কিনা, ভেজালে ভরপুর। তো ওখানে বক্তব্য রাখছি, তো দেখি লোকে লোকারণ্য হয়ে আছে, বলে ঝাড়খণ্ড থেকে নাজমালাম সাহেব এসছেন। কথা বুঝেন কিনি। তো ওখানে যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি হচ্ছেন ফ্যাট মানুষ, মোটা মানুষ। তো মোটা মানুষের উদাহরণটা যখন দিতে গেছি, উনি আমাকে বলছে, হুজুর আপনি আর কাউকে দেখতে পেলেন না, এতগুলো মানুষের মধ্যে আমাকেই দেখলেন আর আমাকে দিয়ে শুরু করলেন। ওই জন্য আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ যদি মোটা মানুষ থাকেন দুঃখটুকু করেন নাই। এক্সাম্পল দিয়ে বুঝায়, একটি ফ্যাট মানুষ, একটি মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে কষ্টকর। তাই এক ডাক্তারের কাছে গেছি, গিয়ে বলল, স্যার আমার চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত কাজে খুব অসুবিধা হচ্ছে, ফলে আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে আপনি একটু সাজেশনও দেন আর ঔষধটাও দেন। কত বুঝেন কিনি। এখন ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলে, তুমি যে এত মোটা হয়েছো খাবার কি খাও? আপনারা খাবার খেয়েছেন না? রাত বেশি হয়ে গেছে ওই জন্য জিজ্ঞেস করছি, খাবার খেয়েছেন? যে খেয়েছেন। কোন হাত দিয়ে? এই হাত দিয়ে না এই হাত দিয়ে? তাও বলেন না মানুষ। আপনারা মুর্শিদাবাদের মানুষ, একটু জোরে কথা বলেন না। সারা জায়গায় মুর্শিদাবাদের মানুষ, সারা জায়গায় মোদি পর্যন্ত ভয় পাচ্ছে। কথা বুঝেন কিনি। একটু জোরে বলুন, কোন হাত দিয়ে খেয়েছেন? ডান হাত দিয়ে। আল্লাহ পাক বলছেন, এই ডান হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দিই তাহলে খাবে কোন হাত দিয়ে? বলে বাম হাত দিয়ে খাবো। বাম হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দেয় তাহলে চ্যালেঞ্জ করছেন আর বলছেন, আমার মা খাওয়াবে, স্ত্রী খাওয়াবে, ভালো বউ খাওয়াবে, এমনি করে পাড়া প্রতিবেশীর মানুষ খাওয়াবে। তারাও যদি এমনি করে প্যারালাইসিসে পরিণত হয়ে যায় তাহলে পরে হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, অভিষেক, দলীপ সবজি এমনি করে যেন তারা খাওয়াবে নাকি? কথা বুঝেন কিনি। এখন পৃথিবীর সমস্ত নর আর নারীগুলিকে আল্লাহ যদি পঙ্গ করে দেন তাহলে পারে বলুন কোন হাত দিয়ে এবার আপনারা খাবার খাবেন? আপনি বলেছেন ডান হাত দিয়ে খেয়েছি, বলুন কি দিয়ে খাবেন? সব পঙ্গ, সব প্যারালাইসিস। আল্লাহ বলছে ডান হাত দিয়ে খাও না। তোমার মা খাওয়াই নাই, তোমার বাবা খাওয়াই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের পানি পান করাইয়া দিয়েছি, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার সত্য ঈমান কথাটা বলুন তো, হাত খাইয়েছে না আল্লাহ খাইয়েছে? তা প্রথমে বললেন না কেন? সবসময় আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ, আর বলছে আমরা এই, আমরা সেই, আমরা ওই। ওরে বাবা, একটু তো মরে দেখো আমল কত ভালো করেছো। কথা বুঝেন কি? আমি যখন এবার গেলাম, আব্দুল কাবিরকে বলছিলাম, আমি যখন গেলাম আল্লাহ পাক নিয়ে গেলেন, আমার মনের দুটো আশা ছিল ভাই। একটি আশা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলি বলতে বলতে যদি জেল খাটতে পাওয়া যায় তাহলে ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়ে যাবে। কিয়াম করিনি বলে আমাকে 7 ঘন্টা ঘরের মধ্যে আটকে রাখলো। কথা বুঝেন কি নেই। আজকে ওই সব এলাকায় আর কিয়াম হয় না। নাজমালা হুজুর আসছে, সঙ্গে সঙ্গে দেখা যায় সব সিট ডাউন, সব বসে আছে, আগে দাঁড়িয়ে যেত। কথা বুঝেন কি নেই। তো কথা ছিল যে যদি জেল খাটতে পাওয়া যায়। তো আর আরেকটা আশা ছিল যে যেখান থেকে ইসলাম এসছে, কোরআন এসছে, হাদিস শরীফ এসছে, সেই পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছে দাও। তার মানে ফরজ হজটা করিয়ে নাও। মানুষকে ভালো কথা বলবো আর আমি নিজেই বেআমল। কথা বুঝেন কিনা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যেটা আমল করো না মানুষের সামনে বায়ান করো না। এই বায়ান শব্দটা আমার না, এই বায়ান শব্দটা আমার না, এই বায়ান, এই ভাষাটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন, হাজা বায়ানুল লিন্নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বায়ান করলাম, কোরআনের মধ্যে আলোচনা করলাম সব বিশ্ব মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কিভাবে বুঝাচ্ছেন। যাক, আমি সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে, শুভ সাদিকের ওয়াক্ত হয়ে যাবে। আপনারা সিট ফাঁকা ছিল, সিট ফুল করে দিলেন।
হ্যাঁ আমার ভাইয়ের রাত্রি বেশি হয়েছে, বেশি ওয়াজ করবো না, ছেড়ে দেবো, খুব তাড়াতাড়ি ছাড়বো। যেহেতু আমারই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 100 বছরের প্রাচীন মাদ্রাসা, 23শে জানুয়ারি যেন প্রোগ্রাম, আর সে মাদ্রাসার পুরো দায়িত্ব আল্লাহ পাক আমার মাথায় চাপিয়ে দিয়েছেন, সভাপতি থেকে শুরু করে। তাই যেন আমার যেন দেখা যায় বক্তাগণ আছেন, এমনি করে মোল্লা মোহাম্মদ আল মাদানী, আব্দুল হামিদ আল মাদানী, এমনি করে বদরুদ্দোজা আল নদভী, এমনি করে দেখা যায় নেকাইল আহমেদ, এমনি করে আরো সব অনেক অনেক সব আছে, কথা বুঝেন কি নাই, কিন্তু আমি সময় দিতে পারছি না। 23শে জানুয়ারি মহিষা ডহরি মাদ্রাসা, মৌলানা আব্দুল শামীম সাহেব যে মাদ্রাসা, সেই মাদ্রাসার একদিকে যেন হেফজখানা, একদিকে দার্সের ব্যবস্থা, একদিকে বানাতের ব্যবস্থা, অনেক প্রাচীন মাদ্রাসা। সেই মাদ্রাসার এই যেন ছোট্ট মানুষটার মাথায় চাপাইয়া দিয়েছে দায়িত্ব। ছটফট করছি, খুব তাড়াতাড়ি করে চলে যাব। আর আমার ড্রাইভার ভাই, তুমি একটু ধৈর্য ধরো ভাই, একটু ধৈর্য ধরো, এখন থেকে মিস কলটা দিও না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ 10টা 40 হয়েছে, খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম কি, যে ডাক্তার জিজ্ঞেস করলেন তুমি কি খাবার খাও যে এত মোটা হয়েছো? তো ফ্যাট মানুষটা বলছে, স্যার আমি সকালবেলা হলে 8টা রুটি খাই। ডাক্তার বলল, সর্বনাশ, এই সকালবেলা হলে যদি 8টা রুটি খাই, দুপুরবেলা হতে তো অনেক দেরি, তাহলে দুপুরবেলায় আরো বেশি রুটি খাবে। এখন দুপুরবেলায় কটা খাও? বলে 8টা খাই। বলে রাত হলে কটা খাও? বলে 8টা খাই। এখন আপনারা সব জ্ঞানী মানুষ বসে আছেন, একটু হিসাব করে বলুন তো দেখি, 3 8 রুটি খেলো কয়টা? হিসাব জানেন না? আর একটু জোরে বলুন। হিসাব বলছেন কি আপনি বেদাতি কাজ করছেন নাকি? একটু জোরে বলুন, কি কয়টা? اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। তো হিসাব বলছি তো আপনারা মনে মনে ভাবছেন যে না বললাম কি না কি বলছেন, এই কথা বলবো না। আরে হিসাব বললেই তো কোরআনের আয়াত পড়া হয়, কথা বুঝেন না? আমার ভাইয়েরা, কয়টা রুটি খেলো? 24টা। হিসাব ঠিক আছে। কায়ামতের মাঠে যদি আমাদের হিসাব ঠিক হয়ে যায়, আমল নামা আসবে কোন হাতে? এই কোন হাতে আসবে? কোন ধার থেকে? ডান দিক থেকে না, সামন ধার থেকে আসবে। কথা বুঝুন কি? সামন ধার থেকে ডান হাতে আসবে। আর যদি হিসাব গোলমাল হয়ে যায়, পিছন ধার থেকে আসবে বাম হাতে। এ করো কিতাবাকা, পড়ে দেখো, সব আছে, সব আছে। কি যে হিসাব করেছিলেন আপনাদের বুঝাই। শোনো, এখন দেখা যায় 3 8 রুটি খেলো 24টা। ডাক্তার বলল, বাবা তোমার যদি শরীরের পরিবর্তন আনতে চাও, তাহলে খাবারের অঙ্কটা কমায় দাও। স্যার খাবো কতটা আর কমাবো কতটা? বলল 24টার মধ্যে 12টা খাও আর 12টা বাদ দিয়ে দাও। এখন শুধু 12টা রুটি খাই, তারপরে শরীরের পরিবর্তন নাই। আবার দ্বিতীয়বার ডাক্তারের কাছে গেছে, ও নয় বিনয় করে বলল, স্যার কোনো কিছু আমার শরীরের পরিবর্তন হয় নাই, একটু ভালো করে সাজেশন ওষুধ দিন। ডাক্তার বললো, খাচ্ছ কয়টা? বলে 12টা খাচ্ছি। বলে ওই 12টা থেকে আরো 6টা কমিয়ে দাও। এখন শুধু 6টা রুটি খায়। তারপরে ডাক্তারের কাছে গেছে, আবার তৃতীয়বার গিয়ে বললো কোনো কিছু হয় নাই, আপনি একটু ভালো করে আমার ট্রিটমেন্টটা করুন। বলে খাচ্ছ কয়টা? বলে আপনার কথা মোতাবেক মাত্র 6টা রুটি খাচ্ছি। ডাক্তার বললেন, সত্য কথা বলো, সত্য কথা, সত্য কথা বলো। তো ডাক্তার যখন বললো সত্য কথা বলতে, সে পেশেন্টটা বলছে 100% সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বলল, সত্য কথা বলতে বুঝেছো? সত্য কথা বলতে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো? কোনটা করেছো? তো ফ্যাট মানুষটা বলছে, স্যার খেতাম তো 24টা রুটি, তো ওই 24টা রুটি কমাতে কমাতে 6টা রুটি খাই ঠিক, কিন্তু ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন, বেওকুফ কোথাকার, তাহলে আমার সাইজের কোথায় মেনেছিস? তুই তো সব আটার সব রুটি খেয়েছিস, তোর শরীরের পরিবর্তন আসবে কি করে? আজকে মাক্কি সাহেবের ওয়াজ শুনলাম, সালফি সাহেবের ওয়াজ শুনলাম, রিয়াজি সাহেবের ওয়াজ শুনলাম, ভাইজি সাহেবের মুখ থেকে হাদিস শুনলাম, মাদানী সাহেবের মুখ থেকে বক্তব্য শুনলাম, এত আলোচনা শুনলাম, এতই কিছু শুনলাম, কোরআন শুনলাম, হাদিস শুনলাম, বললাম, তারপরেও আমাদের পরিবর্তন আসলো না। হ্যাঁ আসতো যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সাহাবা একরামরা শুধু শুনে নাই, শুধু শুনে নাই, শোনার সাথে সাথে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেও নিলাম মেনেও নিলাম, আমরা শুধু শুনি কিন্তু মানি না। কেমন করে বুঝাবো এটা আপনাদেরকে? এই হাদিসটাকে বুঝাবো কেমন করে? একটা ঘটনার মাধ্যমে বুঝা। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জি বিরক্ত হচ্ছেন নাকি?
এখনো এত রাত হলো বিরক্ত হন না? আর বলছে রাত 12টার পরে ওয়াজ করা হারাম। কথা বুঝেন কিনা? এখন কোনটা ফতোয়া মানবেন? কোনটা ফতোয়া মানবেন?